এমন দেশে বাস করি যেখানে সরকারি আমলারা যদি জনগণের কাজ না করে, সরকারি আমলারা সরকারি স্টাফরা, অফিসাররা জনগণের কাজ না করলে বেতন পায়, আর জনগণের কাজ করলে ঘুষ পায়। বুঝেন নাই? না, আমার সময় না, এখানে নিয়ে যাচ্ছে স্যার, আমি কিছু দিবে, ঠিক আছে তাহলে। আচ্ছা, না করলে সে বেতন পাবে না, আর করলে কি পাইতেছে? ওই দেশে তো বাস করি আমরা, এখানে বাস করি আমরা। আজীব গণতন্ত্র আমাদের জন্য নিয়ে আসছে এরা, আশ্চর্য ধরনের গণতন্ত্র, মাশাআল্লাহ। এরকম ভাবে পৃথিবীর কম জায়গা আছে ভাই। একজন 2 বা অধিক আসন থেকে ইলেকশন করতে পারে কিনা? বুঝলে জবাব দেন, না বুঝলে জবাব না দেন। বুঝেন নাই? একজন লোক একাধিক আসন থেকে ইলেকশন করতে পারে কিনা? কিন্তু একজন মানুষ 2 জায়গায় ভোট দিতে পারে না কেন? তোর গণতন্ত্রের গোষ্ঠী ভাব। বুঝেন না? বুঝা জি, এটা কোন গণতন্ত্র, কোন ইনসাফ? একজন লোক 2 বা অধিক 5টার থেকে দাঁড়াইতে পারবে, একজন ভোট দিতে অধিকার, একই আসনে একই ভোট কেন্দ্রে সে প্রয়োগ করবে। ওই গণতন্ত্র এখানে বুঝলাম না ভাই। জেলে যদি ভোটার থাকে, কোথায় জেলে যদি ভোটার থাকে, সে ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। জেলে যদি কোনো লোক থাকে, প্রার্থী থাকে, সে ওখান থেকেও ভোটে ইলেকশন করতে পারবে। গণতন্ত্র, এই যত গণতন্ত্র আগুন লাগানোর দরকার। 2 জন কয়েদি গণতন্ত্রের দুষ্টিমার হারাম জাদারা কোথা থেকে নিয়ে আসছে সে গণতন্ত্র? দুর্নীতি কয়েদি, সেও বন্দী, ভোটারও বন্দী, আর প্রার্থীও বন্দী। সে ইলেকশন লড়তে পারবে, এ ভোট দিতে পারবে না। তোর গণতন্ত্রের গোষ্ঠীমার, তোর সিস্টেমের গোষ্ঠীমার। এই ফ্যাসিস্টরা তোরা সব এক না, পাল্টা সংস্কার কর। কয়েদি যদি ভোট দিতে না পারে, কয়েদি ভোটও দাঁড়াইতে পারবে না। বুঝেন না কথা আমার? একজনের জন্য সুবিধা থাকবে, আরেকজনের জন্য থাকবে না, তা হতে পারে না। এই গণতন্ত্র মানি না, তোদের বানানো গণতন্ত্র। জেলে যদি একদিন যায়, সেটা সরকার তারে আর চাকরিতে বহাল রাখে না। কোন সরকারি চাকর, সরকারি মুলাজিম, সরকারি আমলা যদি জেল হয়, তারে আবার সরকারি চাকরিতে ঢুকা, সেখানে সাজাপ্রাপ্ত আসামি হয়ে গেল। কিন্তু কোন লিডার যদি জেলে যায়, জেলের থেকে থাকা অবস্থা মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, মেয়র হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে। এই নিয়ম বাতিল করতে হবে। জেল হয়েছে বলে সে মন্ত্রী হইতে পারবে না, ইলেকশনে যেতে পারবে না, অপরাধী। ফরমান হয়ে গেছে, আদালত ফরমান করে দিতে পারে, ফরমান হয়ে গেছে, সে অপরাধী। যদি ওই সরকারি আমলা এই যদি কোন জায়গায় চাকরিতে ফেরত না পাইতে পারে, এখানে পাবে। অপরাধী, চোর, বাটপার, চিটার, রাজনীতি। ব্যাংকে একটা সাধারণ চাকরির জন্য গ্রাজুয়েট হওয়া জরুরি। ব্যাংকে কি হওয়ার জন্য? সাধারণ চাকরির জন্য গ্রাজুয়েট হওয়া, ডিগ্রি নেওয়া জরুরি। কিন্তু ফাইন্যান্স মিনিস্টার হওয়ার জন্য কোনো ডিগ্রির দরকার নাই। ফাইন্যান্স মিনিস্টার হবে, অর্থমন্ত্রী হবে, কোন ডিগ্রি দল করলেই হলো। এই যে 16 বছর পর্যন্ত বাইরে ছিল, কোন পার্টি যদি এখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, সে যদি একজন বকলম একজনকে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী বানাই দেয়, আপনার কি করবো? বলে তারে তো ম্যান্ডেট দিয়েছি ভাই, সে যারে তারে বানায়, কুকুরকে বানাইতে পারে। কথাগুলো কঠিন হইতেছে, কিন্তু বলতে হইতেছে আমার। এটা গণতন্ত্রের উপহার। কোন লিডার
লিডার তার 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 পুরা বংশের ভিতরে কেউ স্কুলে যায় নাই, লেখাপড়া করে নাই, বংশের ভিতরে ওই বংশের থেকে একজন লোক আসনে আইসা গেছে, সরকারকে বলতেছে আমার শিক্ষামন্ত্রী করেন, স্কুলে যায় না, সে শিক্ষামন্ত্রী হতে পারে? কোন লিডার যদি শত শত কেস মোকদ্দমা লিপ্ত হয়, মিথ্যা হোক সত্য হোক, সে যখন সফল হইয়া আসে ইলেকশনে, রাতের ইলেকশন হোক দিনের ইলেকশন হোক অথবা সন্ধ্যের হোক হোক না হোক, তারে তারে এই যে হোম মিনিস্টার, বাংলা কি বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। শত শত মামলা মোকদ্দমার যে পুলিশ তারে খুঁজতে ছিল গত রাত পর্যন্ত, শপথ নেওয়ার আগে বঙ্গভবনে ঢুকার পরে এখন তারে ওই পুলিশ অফিসার সিলুট মারতেছে। কালকে তার নামে এস্তাহার ছাপা হয়েছিল, এই এস্তাহারি মুজরিম, এস্তাহারি আসামি, একে একে ধরিয়ে দিলে 5,000 টাকা 10,000 টাকা সরকারি পুরস্কার আছে, তারা এখন সিলুট মারতেছে। এই সিস্টেম বন্ধ করতে হবে, সংস্কার করতে হবে, না হয় আগের মতোই চলবে, আমাদের ভাগে কিচ্ছু আসবে না, তালি মারা ছাড়া। কি মারা ছাড়া? তালি লাগানো ছাড়া। এটারও একটা ঘটনা আছে, বলেই দিই, 2-5 মিনিট লাগবে আর কি। এক বাদশার দরবারে ছিল বড় ছাপাবাদ, জবরদস্ত ছাপাবাদ, হঠাৎ মনে আসছে আমার, জবরদস্ত ছাপাবাদ, দরবারি বাকি সব পরিশান। এত বড় ছাপাবাদ আমাদেরকে বলতেই দেয় না, আমাদেরকে। একদিন সবাই বাকি যারা ছিল তারা সবাই মশওয়ারা করলো কি করা যায়, বাদশার কাছে কিভাবে পৌঁছানো যায়। সব মিলে বাদশার কাছে গেছে, রাজাকে বললো, রাজা মহাশয়, এই যে ছাপাবাজ আছে না, কোন ছাপাবাজ? ওই যে আপনার পাশে ডান পাশে যে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সে বাইরে কি বলে জানেন? কি বলে? বাদশা তো জাহির মানুষ, মূর্খ মানুষ, সে কি জানে, সব তো পুরো দরবারটা আমিও পরিচালনা করি। কি বলো? বলে, হ্যাঁ হুজুর, আপনি তো বাইরে যান না, চারিওয়ালের বাইরে, বাইরে কি হইতেছে, গুলিস্তানের মোড়ে কি হয়, ধানমন্ডির মোড়ে কি হয়, গুলশানের মোড়ে। আচ্ছা হুজুর, আমরা জানি, আমরা হইতেছি, এখন কি করা যায়? বাদশা তো বাদশা, তো কি জানে? হুজুর 2-3 তারে একটা প্রশ্ন করেন, যদি উত্তর দিতে না পারে তারে ওই পথ থেকে বাতিল করে তারা দৌড়াই দেবেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা। 2-3টা প্রশ্ন শিখেই দিছে। এখন সবাই মনে করতেছে আজকে ওই চাপাবাদের শেষ দিন, তাই একটু পড়িয়া একদম গোসল টোসল করিয়া আতর টাতর লাগাইয়া খুশবু ধুলি লাগাইয়া আসছে দরবারে বসছে সবাই। ওই চাপাবাজ আসছে, আছে দেখতে নকশাই আজকে পাল্টা পাল্টা, সবাই চেহারা হাসি হাসি, চোখে সুরমা 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 গোপালী চোখে, দাঁতে মুস্কান, কেউ কেউ তো মনে হতেছে এমন লাল হয়ে গেছে লিপস্টিক লাগাইছে। দরবারও বাদশা একদম অর্ধেক রাগ আর অর্ধেক আনন্দ এই চেহারা নিয়ে বসছে, বুঝে খুলে উঠতে পারতেছে না হইতেছে কি। সে আসলে এসে তার স্পেশাল যে সিট বাদ ছিল ওখানে বসে বসে বলতেছে, অমুক মন্ত্রী সাহেব, জি হুজুর, কি বলা বলেন? আচ্ছা কেমন আছেন? বলা, হুজুর ভালো আছি। সবাই বলতেছে, বাস এখনই ভালো আছে, চোখের পরে তোমার অবস্থা খুব খারাপ হনেওয়ালা। বুঝেন নাই? বলল, ভাই আচ্ছা একটা, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন হুজুর? রাজা মহাশয়, কেন? এটা বুঝে আসতেছে না, আমার পুরো শরীরে ওই যে কি বলা হয়তো পশম উঠছে, আমার 2 হাতের হাতুড়িতে পশম উঠে নাই। কেন উঠে নাই? এই প্রশ্নটা উত্তর আমি পাইতে আসি না। চিন্তা করলাম আপনার থেকে জিজ্ঞেস করবো, কেন আমার দরবার তো আপনি চালান। বুঝেন না কথা? বুঝে গেছে, বন্ধুরা কাজ করে দিয়েছে, বন্ধুরা কাজ করে দিয়েছে, বুঝে গেছে। এই জন্য তো এরা টাইটুল বাঁধে একদম নতুন নতুন কাপড়ে মনে হইতেছে একদম একই কমান্ডার, একই ব্রিগেডের সব সিপাহীরা চলে আসতেছে, একই পোশাক। বিসমিল্লাহ পড়ে চিন্তা করে বললাম, হুজুর এটা কোনো প্রশ্ন হলো? বাকিরা বলতেছে, ইন্না লিল্লাহ, কি বলো? 10 বছর প্ল্যান করে একটা প্রশ্ন ঠিক করলাম, ওটাও বলতেছে এটা কোনো প্রশ্ন হলো? বলে, কেন? এটা প্রশ্ন বলে না হুজুর, এটা আপনার শান মোতাবেক প্রশ্ন হয় না।
আমার হ্যাঁ হুজুর শুনেন, আপনার মতো দাতা, আপনার মতো দানশীল, আপনার মতো শহীদ, আপনার মতো গরিব পরওয়ার, আপনার মতো গরিব নওয়াজ, আপনার মতো লোক, আপনি মানুষকে দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন, সময় করে এখানে প্রশ্ন আসবে। সবাই বললো ওয়া 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 আলহামদুলিল্লাহ, কি প্রশংসা করলেন, কি সত্য কথা বললেন। উনি সবাই দিকে মুখ দিয়ে নারা লাগাই দিল, স্লোগান লাগাই দিল। সবাই বলতেছে স্লোগান পরে লাগা, আমাদের প্ল্যান শেষ। বুঝেন নাই, আমার তো প্ল্যান শেষ। এক কথা তো সব শেষ করে দিল, আরেকটা বলা রাত, আরেকটা আছে। বাদশাহ ভাই স্লোগান টোলোগান শেষ হলে বাদশাহ রাজা বললো, আচ্ছা ঠিক আছে, আমার তো আমি দানশীল ব্যক্তি, এই জন্য আমার হাতে পশম নাই, বাহির হয় নাই, সময় পাই নাই, উগে আসবে। উগে আসা বাংলা কি হতে পারে, বাইরে আসবে। আচ্ছা তোমার হাতে নাই কেন? তবে আমি তো দানশীল, তোমার হাতে নাই কেন? বলে হুজুর একটা প্রশ্ন হলো। হ্যাঁ হ্যাঁ, বাকি সব বল, হ্যাঁ তুমি বলো, তুমি বলে তোমার হাতে নাই কেন? সবাই তো ওইভাবেই। হুজুর আরে পাগলা চোরেন, চুপচাপ আস্তে আস্তে। হুজুর এটা কোনো প্রশ্ন হলো, আপনি দিতেছিলেন, এ গরিব নিতেছিল, আপনি দিতেছিলেন, আর গরিব নিতেছিল, আপনার সব দয়ায় গরিবের উপরে, সব মায়ায় গরিবের উপরে, সকালে মায়া, বিকেলে মায়া, দিনের মায়া, রাতের মায়া, আমি ঘুমে আছেন, আমি নিতে আছি, কিন্তু এখানে বাকিরা বললো সামাজিক টাকা শিখা আছে। লোকে বলতেছে 10 বছরের মেহনত শেষ। কয় বছরে? 10 বছরের মেহনত শেষ। কি হয় জানি না। তো বাদশার কাছে আরেকটা কাজ ছিল। কয়টা কাজ? শেষ কাজ। আচ্ছা ঠিক আছে, আমার হাতে এই জন্য পশম আসে নাই, আমি দানশীল ছিলাম, দিতেছিলাম, তোমার হাতে এই জন্য আসে নাই, তুমি নিতেছিল, এদের হাতে কেন আসে নাই? বলো হ্যাঁ হুজুর, একটা প্রশ্ন সঠিক করছে। লোকেরা বললো আরে বাপ, আবার আটকাই গেছে। বলে না, তোদেরকে একটু পাম্প দিতেছি আমি, রাখ। হুজুর কথা হলো কি, আপনি দিতেছিলেন, আমি নিতেছিলাম, আপনি দিতেছিলেন, আমি এই মাহরুম বদকিসমত কপাল ফোড়া এই বঞ্চিতরা আফসোসে হাত বলতেছিল, আফসোসে হাত বলতেছিল, আফসোসে হাত। আমাদের ভাগে গত 53 বছর একটাই কাজ আছে, আফসোসে হাত বলা। এবার দ্বিতীয় নিতে শেষ। ধান কাটছে, নৌকায় উঠেছে, আর নৌকা ভিড়ছে যেখানে ধান আছে ওখানে, বুঝে গেছেন? আর লাঙ্গলও আসছে, বলে আমি আসি ভাই, বলে থাক আমাদের সঙ্গে, তুইও বঞ্চিত হবি না। আমরা 10, 12, 15% যা আসি, বাকি 80-85%কে এইভাবে করে আফসোসে তারা হাত বলতে থাকবো, আর আমরা তো নিতে থাকবো আর নিতেই থাকবো, আমাদের হাতে আর কোনো কিছু হবে না। আমরা এভাবে চিপিয়েছিলাম, বেবকুফ ছিলাম, বোকা ছিলাম, ওরা ওইভাবে লুটপাট করে নিয়ে গেছে, সামনের ভবিষ্যতের প্ল্যানও এইভাবেই আছে। আমরা এখন বলবো দেখেন তো, দেখি জামাত ইসলামী বড় কি তবলিগ জামাত বড়, কমিওয়ালারা বড় কি আলিয়াওয়ালারা বড়? আমাদের মিম্বর গুলো এই নিয়ে চলবে, এখানে বাঁধা আফজল, এখানে বাঁধা আফজল, ইমামের পিছনে সুরে আমিন আসতে বলা আফজল না ইমাম। আচ্ছা এর জন্য আবার আলাদা মসজিদে বানাবো আমরা, এটা কোন মসজিদ? হুজুর এখানে আমিন জুড়ে বলা হবে। আচ্ছা আর কি করা হবে? এখানে হাত বাঁধা হবে, মাশাআল্লাহ। আর কি করা হবে? পাটা একটু ছড়াইয়ে রাখা হবে। এটা যদি আমরা মসজিদে আলাদা বানাবো, কিভাবে ভাগ করছে আমাদেরকে, কিভাবে ভাগ করছে আমাদেরকে। আগামীতে সতর্ক থাকবেন এই সমস্ত গণতন্ত্র থেকে আল্লাহ তাআলা। আর আমি যা কিছু বললাম তবলিগি জামাত সম্পর্কে, আমার একটা অনুভূতি, পার্সোনাল, শুধু আমার একটা অনুভূতি, এই ভুলগুলা আমি 3 চিল্লা 4 চিল্লা 6 চিল্লা 10 চিল্লা লাগাইলাম, আমার কারাত শুদ্ধ হয় নাই, তাহলে এই চিল্লার কোনো মানি থাকে না, আমার নামাজ শুদ্ধ হয় না, মানি থাকে না। আমি একরাম শুধু তবলিগি জামাতের লোকদেরকে একরাম করলাম, বাইরের কাউকে একরাম করি নাই, তাহলে আমি একরামের প্রতি এখন একরাম জানি না কি একরাম। সুন্দর করে বুঝে নেবেন, মসজিদের কিছু আদাব আছে,
আদাবগুলো রক্ষা করতে হবে আমাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন অপরিচিত লোক, আজনবী লোক, অপরিচিত লোক কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাক দিয়ে মানা করেন না, আমিরুল মুমিনিন থাকা অবস্থায় পাথর নিলেন, আস্তে করে ছুটে মারলেন। এটা দেখলো, ইশারা করলেন। নামাজের পরে তারা আবার হয়তো ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন। তোমরা কোন দেশের লোক? বলে আমরা অমুক দেশের লোক। আমিরুল মুমিনিন কেন পাথর মারছিলেন? বলে মসজিদে কথা বলতেছে, মসজিদে কথা বলতেছে, আল্লাহর ঘর না এটা। এই জন্য আমি তোমার কথা বলাকে আমি কথা দিয়ে বন্ধ করি না, পাথর দিয়ে বন্ধ করছি, যেন তোমার গুণের ভিতরে আমিও যেন সামিল না হয়ে যায়। তোমার কথার ভিতরে যদি আমার কথা সামিল হয়ে যায়, তাহলে আমিও গুনাহের ভিতরে সামিল হয়ে গেলাম। হিকমত বুঝেন না, হিকমত। কিন্তু আমরা যখন তবলিগে যাই বা আমরা মসজিদের ভিতরে বাজারের সমস্ত জিনিস মসজিদের ভিতরে নিয়ে আসি, সমস্ত জিনিস, আজকে আলুর দাম কত, মার্কেট কত, অমুক কত, অমুক কত। আচ্ছা, তারপরে আরো দুঃখের কথা হলো কি জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, কেউ আগে চলে আসছে, সে নামাজের জন্য অপেক্ষায় আছে। কিসের জন্য? নামাজের জন্য অপেক্ষায় আছে। নামাজের জন্য অপেক্ষায় আছে। তাহলে ওই অপেক্ষায় থাকাটা নামাজের সমপরিমাণ স্বভাব সে পাইতেছে। আমাদের ভিতরে কিছু লোক আছে, বাসে বসে থাকলেই হয় রাজনৈতিক গীবত, হয় বাজারের আলোচনা, অন্য কিছু। এটা আমাদের সময় নষ্ট হইতেছে। এমনি তো বাইরে কোনো জিনিসকে ইবাদত মনেই করি না, সমস্ত ইবাদত মনে করি আমরা কোথায়? মসজিদের ভিতরে আছে। আর মসজিদের ভিতরেও আমরা ইবাদতকে পরিপূর্ণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আমি